হ্যালো বন্ধুরা, আজকে দেখো আমি কি বানাচ্ছি। অনেক দিন ধরে ফ্রিজে একটা বাঁধাকপি পড়েছিল, তো কি করব ভেবে দেখলাম যে আজকে বাঁধাকপির পকোড়া বানাই। তো দেখো বাঁধাকপিগুলো আমি একটু ভাপিয়ে নিয়েছি। এটা ছোট্ট বাঁধাকপি ছিল, তো যাই হোক ভাপিয়ে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ এরমভাবে কুচি কুচি করে নিয়েছি। আর এখানটায় ধনেপাতা কাঁচা লঙ্কা দুটোই কোচানো আছে। আর নিয়ে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব বেকিং পাউডার অল্প হাফ চামচ। এগুলো দিয়ে আমি ভালো করে নুন, অল্প একটুখানি মিষ্টি আর অল্প হলুদ, এটা তো দিতেই হবে, তো এটা দেবো, দিয়ে ভালো করে আমি মেখে নেব। দেখো বন্ধুরা, আমি এটা মেখে নিয়েছি। এরকম আটো আটো করেই মাখতে হবে। হ্যাঁ, একদম বাঁধাকপিতে মনে রাখতে হবে একদম জলটা ঝরিয়ে নিতে হবে ভালো করে। তো এরকম আটো আটো করে মাখতে হবে। তো আমি মেখে নিয়েছি, চলো আমি এগুলো ভেজে ফেলি ফটাফট। দেখো বন্ধুরা, আমি পকোড়াগুলো তেলে দিয়ে দিয়েছি ভাজবার জন্য। এগুলো ভাজা হচ্ছে, এক পিঠ ভাজা হয়নি এখনো। একটু আঁচটা একটু হালকা করে ভাজতে হবে, তাহলে ভেতরগুলো সুন্দরভাবে ভাজা হবে, মচমচে করে ভাজা হবে। তো আমি এগুলো ভাজা হোক ততক্ষণ। দেখো বন্ধুরা, আমি তেলের মধ্যে পকোড়াগুলো দিয়ে দিয়েছি ভাজবার জন্য। এগুলো ভাজা হচ্ছে, এক পিঠ হয়ে গেলে আমি আর এক পিঠ উল্টে দেবো। একটু আঁচটা একটু হালকা করে ভাজতে হবে, তাহলে খুব সুন্দর মচমচে হবে। তাহলে আমরা ভেজে নিই। দেখো বন্ধুরা, আমি গরম গরম পকোড়া ভেজে নিয়ে চলে এসেছি। তো আমি একটু হলুদ কম দিই, তাই জন্য একটু সাদা সাদা হয়েছে। হলুদ দিলে বেশি কালো হয়ে যায়, আমাদের বাড়ি কেউ খায় না। তো এটা খুব মচমচে হয়েছে খেতে। তোমরা একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারো কি দেখেই নাও, সবার ঘরেই বাঁধাকপি রয়েছে। চলো আজকে চটপট বানিয়ে ফেলো, আর বানিয়ে চায়ের সাথে খেয়ে ফেলো। আর এটা কিন্তু মুসুরির ডাল দিয়ে গরম ভাত দিয়েও খুব ভালো লাগবে খেতে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো কিন্তু। তো চলো, আমি তো চা দিয়ে খাবো, এরপরে যেদিন বানাবো সেদিন ভাত দিয়ে খাবো। তো কেমন হয়েছে বলো আমার পকোড়াগুলো, দেখতে কেমন হয়েছে? খেতে তো ভালো হবেই, আমি এর আগেও একদিন করেছিলাম, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো সবাইকে শুভ সন্ধ্যা, টাটা।